বলে কিভাবে কষ্টের জীবন যাপন করেছেন সাহাবীরা। তবে শুনুন একটা ঘটনা। ওমর আপনার হযরত বেলাল উমাইয়া বিন খালফের ঘরে গোলামের কাজ করতেন। এবার হঠাৎ হযরত বেলালের মধ্যে পরিবর্তন আসবে। দয়ার পয়গম্বর মক্কার বুকে আপনার মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে নবী পাক আপনার বাড়াচ্ছেন, নবী পাকের কালমা তেলাওয়াত করে মুসলমানের সংখ্যা আপনার বেড়ে যায়। হযরত বেলাল বন্ধুকে ডাকে, বন্ধু একটু জানিয়ে দাও, একটু বলে দাও তোমার মধ্যে এত পরিবর্তন কেমন করে হয়? তুমি কোথায় থেকে পরিবর্তন হলে? এত সুন্দর আখলাক চরিত্র কোথায় পেলে একটু জানিয়ে দাও। এবার হযরত বেলালের বন্ধু জানিয়ে দেয়, ও বন্ধু, একজন ব্যক্তির কাছ থেকে আমি পরিবর্তন হয়েছি। আমার আখলাক চরিত্রের পরিবর্তন হলো। তিনার নাম হলো আপনার পবিত্র নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব পৃথিবীর জমিন আপনার এসেছেন, মক্কার জমিন আপনার এসেছেন। ওনার কাছে যে যায় সেই ব্যক্তি আপনার পরিবর্তন হয়ে যায়। তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না, স্রষ্টা মহান আল্লাহ পাকের বাণী তিনি শোনান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বললেন, ও বন্ধু চলো চলো, ওই ব্যক্তির কাছে আমাকে নিয়ে যেতে হবে। বন্ধু রাস্তায় যেতে যেতে হযরত বেলালকে শোনায়, বেলাল মক্কার জমিনে বিভিন্ন রকম মানুষ দেখেছো, বিভিন্ন জ্ঞানী ব্যক্তিকে তুমি দেখেছো, তবে আজকে যেই ব্যক্তিকে দেখবা এনার মতন কোন ব্যক্তিকে পৃথিবীতে তুমি দেখতে পাওনি। আজকে যেই ব্যক্তিকে দেখবা এই ব্যক্তির মতন সুন্দর মানব আমি পৃথিবীর জমিনে কোন ব্যক্তিকে দেখতে পাইনি। ওগো বেলাল, এই ব্যক্তির চেহারার মধ্যে উজ্জ্বল আলো পাওয়া যাবে। আল্লাহর নবী পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত বেলাল আসেন। আর হযরত বেলাল আসার পরে বলেন, আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, যে আপনার নাম প্রশংসা মক্কার জমিনে ছড়েছে, সবাই আপনার নামের প্রশংসা করে, সবাই আপনার কথা বলে। আমার বন্ধু আপনার কাছে পরিবর্তন হয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, যে আমাকে আপনি কালমা পড়িয়ে দেন, আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন, আমাকে আপনি কালমা পড়িয়ে দেন। আল্লাহর নবী বললেন, ওগো বেলাল তুমি কালমা পড়ো। হযরত বেলাল আপনার কালমা পড়লেন। কালমা পড়ার পর আপনার মুসলমান হয়ে যায়। আর এইদিকে মক্কার কাফেরেরা তারা চিন্তা করলো নতুন ভাবে ইসলাম ধর্ম যেন গ্রহণ না করে। তাদের মধ্যে মিটিং হলো, সমস্ত সরদারকে বলা হয়েছিল নতুন ভাবে যে ইসলাম ধর্ম গ্রহণ করবে তার মধ্যে মজবুত ঈমান থাকবে না, অতএব তার উপর অত্যাচার যদি করা হয় সেই ব্যক্তি হয়তো মুসলমান ছেড়ে দিবে, ইসলাম ধর্ম ত্যাগ করবে। তাই যতটা মুসলমানের সংখ্যা হয়েছে এর থেকে যেন আর বাড়তি না হয়ে যায়, সমস্ত সরদারদেরকে বলা হলো আপন সেনাবাহিনীদেরকে দিয়ে পাহারা দিতে হবে। সমস্ত সেনাবাহিনীরা ওই কথা মোতাবেক আপনার সেনাবাহিনী দিয়ে পাহারা দিত উমাইয়া বিন খালফের কাছে। এবার হযরত বেলাল যখন আপনার পৌঁছায়, উমাইয়া বিন খালফ জিজ্ঞেস করলো, ওগো বেলাল বলো বলো, এত রাত্রি এতক্ষণ কোথায় ছিলে একটু জানিয়ে দাও। হযরত বেলাল আপনার বলতে থাকলেন, ওগো উমাইয়া বিন খালফ আপনি শুনুন শুনুন, আপনার বাড়িতে আমি কৃতদাস, আপনার বাড়িতে আমি গোলামের কাজ করি, তবে আমি মিথ্যা কথা বলবো না। আমার জবানে সত্য চলে এসেছে, মিথ্যাকে আমি ত্যাগ করেছি, আমি অন্যায়কে ছেড়ে দিয়েছি, আর অন্যায় হবে না। আমি গুনাহকে ত্যাগ করেছি, আমার দ্বারা আর গুনাহ হবে না। আমি ভুলকে কুরবান করেছি, আমার দ্বারা ভুল হতে পারে না। ওগো উমাইয়া, আমি কালমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, আমি নবীকে ভালোবেসেছি, নবীর সঙ্গে মহব্বত করেছি, দ্বীনে ইসলামের মধ্যে দাখিল হয়েছি, তার জন্য মিথ্যাকে কুরবান করে দিয়েছি। উমাইয়া বিন খালফ বলল, বেলাল এমনটা কাজ কেন করলে? আমার বিনা অনুমতিতে তুমি অন্য ধর্ম গ্রহণ করতে পারো না। হযরত বেলাল বললেন, না না, আমার জানের মালিক আল্লাহ পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। হে উমাইয়া বিন খালফ, আমি তোমার কাজের গোলাম আছি, কিন্তু ঈমানের মালিক হলেন আল্লাহ। তুমি তোমার কাজের মালিক, তোমার বাড়িতে কাজ করি আমি গোলাম, তুমি মালিক।
কিন্তু আমার ঈমানের মালিক হলেন আল্লাহ। আমার ঈমান, আমার মন যেটা বলবে আমি সে ধর্ম পালন করব। তুমি বলার কেউ না। উমাইয়া বিন খালফ রাগান্বিত হলো, গোলাম হয়ে মালিকের ওপর এমন কথা বলে। রাগান্বিত হয়ে কিছু সেনাবাহিনীদেরকে ওই উমাইয়া বিন খালফের ওই রাজপ্রাসাদে ডাক দিল। এবার রাজপ্রাসাদে ডাক দেওয়ার পরে বলল, বেলালের 2 বাজু ধরো। এটা উমাইয়া বিন খালফের বাড়ির কথা। এবার উমাইয়া বিন খালফ বলল, ও আমার সেনাবাহিনীরা, তুই হাতের বেলালের বাজু ধরো, আর বেলালকে বলো, জিজ্ঞেস করো কালমা ত্যাগ করবে কিনা, ইসলাম ধর্ম ছাড়বে কিনা। যদি আমার গোলাম হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, তবে আমি সমস্ত সরদারদের সঙ্গে, কুরাইশের সরদারের সঙ্গে আমি মিটিং এ উপস্থিত ছিলাম, আমিও পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছি, আমিও তার মধ্যে সই করেছি, আমিও একমত ছিলাম যে নতুন ভাবে ইসলাম ধর্ম প্রচার আর হতে দেব না। আমার ঘর থেকে মুসলমান যদি হয়ে যায়, সমস্ত সরদারেরা আমার উপর চাপ করবে, আমাকে ছোট হতে হবে, অন্য সরদারেরা আমার উপর আঙ্গুল ওঠাবে যে এই সরদারের কাছ থেকে মুসলমান হয়ে গেল কেমন করে, অন্য সরদারের কাছে আমাকে লজ্জিত হতে হবে। তাই সেনাবাহিনীদেরকে বলল, ও আমার সেনাবাহিনীরা, এর উপর আঘাত করো, একে কষ্ট দাও, যেন সে কষ্টে সহ্য না করতে পেরে ইসলাম ধর্মটা আপনার ছেড়ে দেয়। হযরত বেলাল এবার আপনারা বলতে থাকলেন, ও উমাইয়া, আমাকে যতই মারিস না কেন, আমি কালমা ছাড়তে পারবো না, আমি কালমা বলবো না, আমি নবী ছাড়বো না। আপনার এই কথা বললেন। উমাইয়া বিন খাল মারতে শুরু করলো, মারতে মারতে হযরত বেলালকে বলা হলো, কারাগারে বন্দী করা হোক, একে কায়দি রূপে ব্যবহার করা হোক, একটা জেলখানায় বন্দী করে দেওয়া হোক, আর নতুন ভাবে যেন বাইরে না যেতে পারে। আর যদি বাইরে চলে যায়, অন্য মানুষের চোখে যদি পড়ে যায়, মানুষ যদি তাকে দেখে নাই, আর মানুষ যদি জেনে নাই আমার ঘরের গোলাম মুসলমান হয়েছে, আমার ইজ্জতটা চলে যাবে, আমার সম্মানটা চলে যাবে। হযরত বেলাল যদি মানুষকে জানিয়ে দেয় মুসলমান হয়ে গিয়েছে, তবে আমার ইজ্জত অন্য সরদারের কাছে থাকবে না। উমাইয়া বিন খালদ আপনারা বলল, না না, এই কারাগার থেকে বেলালকে বের হতে দেওয়া হবে না, যেন বেলাল বাইরে বের হয়ে আমার বদনাম না করতে পারে। এবার কারাগারে বন্দী করা হলো। রাত্রে যখন আপনার হয়ে যায়, ঈমানি জজবা, আপনার ঈমানি জোশ হযরত বেলাল নবীর সাহাবীর মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে জজবা কত এসেছে। তারা চিন্তা করেছিল, নতুন নতুন মুসলমান যদি হয়ে যায়, তাদের উপর অত্যাচার করলে আপনার তারা ঈমান হারা হয়ে যাবে, তাদের উপর অত্যাচার করলে কালমা হয়তো ছেড়ে দিবে, তাদের উপর অত্যাচার করলে তারা হয়তো কালমা মুছে যাবে, কালমাকে ভুলে যাবে। কিন্তু না না, নবীর ইশক মোহাব্বত আপনার তেনার অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে। হযরতে বেলাল আপনার কারাগার থেকে রাত্রি বেলাতে আপনার পানিয়ে যায় আল্লাহর নবীর কাছে। যাবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী যে আপনি একটু কোরআনের বাণী শোনান, আপনার কাছে কোরআন শোনার জন্য আমি বেলাল কারাগার জেলখানা ভেঙেছি। জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারাগার জেলখানা ভেঙে আপনার কাছে এসেছি, আপনার কাছে আল্লাহর বাণী পবিত্র কোরআন শুনবো বলে, পবিত্র কোরআন শোনার জন্য। এবার রাসূল পাক আল্লাহর নবী হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। হযরতে বেলাল আপনার কোরআন শুনে, হযরতে বেলাল কোরআন শুনে উমাইয়া বিন খালফের বাড়ি আবার বেলাল আপনার রওনা হতে শুরু করলেন। এবার রাস্তায় গিয়ে এবার উমাইয়া বিন খালদ সেনাবাহিনী নিয়ে রাস্তাতে দাঁড়িয়েছিল, আর রাস্তাতে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বেলাল
তখন কোথায় ছিলে, গভীর রাত্রিতে কোথায় থেকে আসো? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বললেন, ও উমাইয়া বিন খাল, আমি গিয়েছিলাম নবী পাকের কাছে, আল্লাহর নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর বাণী পবিত্র কোরআন শোনার জন্য গিয়েছিলাম। কারাগার জেলখানাকে তুমি কেন ভেঙেছিলে একটু জানিয়ে দাও। হযরত বেলাল বললেন, ও উমাইয়া বিন খাল, তোমার কারাগার জেলখানা কত শক্ত হতে পারে না যতটা শক্ত আমার নবী পাকের বাণীর টানে শক্ত। জোরে বলো। নবীর আল্লাহর কোরআন তেলাওয়াতের বাণী শোনার যে একটা নেশা, এই শক্তি রুখতে পারে না তোমার এই জেলখানা, তোমার এই কারাগার। তাই ভেঙে আমি আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম। ইশকের মহাব্বত, নবীর প্রেম ভালোবাসার এত টান, হযরতে বেলাল জেলখানা ভেঙে আপনার গিয়েছেন। বাপ এবার উমাইয়া বিন খালফ সেনাবাহিনীদেরকে বলল, এ বেলালকে এত আঘাত দে, এত আঘাত দে যেন বেলাল কালমা ছাড়তে বাধ্য হয়ে যায়। বাপ আপনারা শুনবেন না যে সাহাবীদের কষ্টের কথা? নবীর এবার জীবনী নবুয়াতের 6 সাল থেকে শিয়াবে আবি তালিবের আপনার ঘটনা শুনবেন। নবুয়াতের 10 সালের ঘটনা শোনাবো, হিজরতের ঘটনা আপনারা শুনবেন। তবে সাহাবীর একটু কষ্টের কথা শুনেন। আমরা দাবি করি যে আমরা নবীর আশিক, দাবি করি না? আমরা নবীর প্রেমিক, নবীর আশিক দাবি করি। যদি নবীর ইশক মহাব্বতে একজন ব্যক্তিকে বলা হয় 1000 টাকা দেন, তো সঙ্গে সঙ্গে হাত ওর মুখ ওর মাথা সব ওরে আইকা মাথার উঠে না। তো আর অর্থ যদি নবীর থেকে প্রিয় হয়ে যায়, ও কেমন নবীর দেওয়ানা হবে? নবীর ইশক মহাব্বতে মাল ও দৌলত সব লুটিয়ে দিবে, তবেই তো হবে সে নবীর প্রেমিক ব্যক্তি। নবীর ইশক মহাব্বতে একটু গুনগুন আওয়াজে একটু দরুদ শরীফ পড়েন বাপ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতে আলাম। সুবহানাল্লাহ। দেখেন বলতে বলতে নবী প্রেমিক ব্যক্তি 510 টাকা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন 510 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এরকম নবীর প্রেম ও ভালোবাসা, নবীর ইশক মহাব্বতে আপনারা 500 100 200 এই স্টেজে এখানে দিয়ে যাবেন। আলোচনা আপনারা শুনুন। একবার মহাব্বতে হাত উঠিয়ে সবাই একটু বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চিনো জানো চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওস্তুনে খান্নানা একটা খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে খান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আল্লাহ নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে, বাবা যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আল্লাহ নূরে মুজাসসাম, রহমতে আল্লাহ নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবী রাসূল পাকের হযরত বিলাল এবার রাস্তাতে উমাইয়া বিন খালফের সেনাবাহিনী, তারা চিন্তা করলো এই কষ্ট আঘাত চাবুক যদি মারা যায় হয়তো বেলাল কালমা ছাড়বে, হয়তো বেলাল ইসলাম ধর্মকে ত্যাগ করবে। উমাইয়া বিন খালফ বলল, ও আমার সেনাবাহিনীরা, এর উপর অত্যাচার করো, চাবুকের আঘাত করো, চাবুক মারো, কালমা ভুলে যাবে, কালমা ছেড়ে দিবে, কালমা ত্যাগ করবে, নবীকে ভুলে যাবে। কিন্তু না না, হযরত বেলাল আপনার কালমা ছাড়ে না, হযরত বেলাল কালমা ভুলে না। হযরত বেলাল বললেন, ও উমাইয়া বিন খালফ শোনো শোনো, আমাকে যত আঘাত করবে আমি কালমা বলবো না, কালমা ছাড়বো না। আহাদ আহাদ শব্দ আপনার ব্যবহার করেছিলেন, আহাদ আহাদ শব্দ হযরত বেলাল ত্যাগ করে, আর আপনার চাবুকের আঘাত হয়। হযরত বেলাল রক্তাক্ত হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় জিজ্ঞেস করলো, ও বেলাল একটু জানিয়ে দাও এবার কালমা ছাড়বা কিনা, কালমা বলবা কিনা? কিন্তু হযরত বেলাল বললেন, না না আমি কালমা ছাড়বো না। দিন আপনার অতিবাহিত হলো, রাত আপনার শুরু হয়ে যাবে। উমাইয়া বিন খালফ বলল, সারা রাত্রিতে খেজুর গাছে একটু বেঁধে দাও, সারা রাত্রি পার হবে, সকাল বেলায় যন্ত্রণায় ছটফট করবে, হয়তো তখন কালমা ছাড়বে, কালমা হয়তো ভুলে যাবে। এবার সারা রাত্রি খেজুর গাছে বাঁধা থাকবে। হযরত বেলালকে আপনার সারা রাত্রি বাঁধা হলো, শরীরের আপনার ঘা হয়ে যায়, শরীরে আপনার রক্ত প্রবাহিত হতে থাকে, শরীরে আপনার রক্ত ঝরতে থাকলো। সকাল বেলায় উমাইয়া বিন খালফ এবং তার সেনাবাহিনীরা আসলো। আসার পরে বেলাল বলে, বেলাল তুমি কালমা ছেড়ে দিবা কিনা, ওই কালমা বলবা কিনা, নবীকে ছাড়বে কিনা একটু জানিয়ে দাও। নবীর শ্রেষ্ঠ সাহাবী আপনার বেলাল হাবশী বললেন, না না ও উমাইয়া বিন খালফ, আমাকে আঘাত দে, আমি কিছু বলবো না, কিন্তু নবীর কালমা আমি ছাড়তে পারবো না। উমাইয়া বিন খালফ এবার চিন্তায় পড়ে গেল, যদি এরকম ভাবে ছেড়ে দেওয়া যায় তবে আবার এই বেলাল নবীর কাছে যাবে, আবার মুহাম্মদের কাছে যাবে, অন্য সরদারেরা জানতে পারবে উমাইয়া বিন খালফের গোলাম মুহাম্মদের কাছে যায়। তবে উমাইয়া বিন খালফ কিছু করতে পারলো না। উমাইয়া বিন খালফ দেখলো প্রেস্টিজে পড়ে গেল,
ইজ্জত হারা হয়ে যাবে। তার জন্য আবার বলল, বেলাল এর উপর আরো আঘাত শুরু করে দাও। এত আঘাত করে বেলালের শরীরে আপনার ঘা হয়ে যায়, কোনো যন্ত্রণায় উহা করে না, উশ্বাস করে না, নিজের জন্য কান্না করে না, একটাই শব্দ আপনার ব্যবহার করে। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে, হযরত বেলাল আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেছিলেন। এবার মরুভূমির বালিতে উমাইয়া বিন খালফ বলল, মরুভূমির বালিতে একটা ঘোড়া নিয়ে আসো, আর রশি বেঁধে দাও বেলালের হাতে, পুরো মরুভূমি আপনার চক্কর লাগাও, বেলাল হয়তো আপনার কালমা ছেড়ে দিবে। পুরো মরুভূমিতে বেলালকে আপনার কষ্ট দিয়েছিল মক্কার কাফিররা, আপনার কষ্ট দিয়েছিল নবীর সাহাবীদেরকে। হযরতে বেলাল পুরো মরুভূমির আপনার চক্কর লাগানো হলো। হযরতে বেলালকে আবার জিজ্ঞেস করলো, বেলাল এবার যদি কালমা ছেড়ে দাও, এবার যদি কালমা ত্যাগ করো, নবী যদি ভুলে যাও, তবে তোমাকে চিকিৎসা করাবো, তোমাকে মালদার বানিয়ে দিব। আল্লাহর নবীর সাহাবী বললেন, না না, আমি দৌলত পয়সাকে কুরবান করব, আমি দয়ার পয়গম্বর ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। মানো দৌলত, আমি বেলাল কিছু চাই না। উমাইয়া বিন খালফ শোনো, আমি একটাই চাই নবীর প্রেম ভালোবাসা, একটাই চাই আল্লাহর বাণী, একটাই চাই হলো আমি কালমার বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উমাইয়া বিন খালফ আপনার চিন্তা করলো, যত কষ্ট দিলাম হলো না, মরুভূমির বালিতে চক্কর লাগানো হলো। আস্তে আস্তে বেলাল হাত পা চলা বন্ধ হয়ে যায়, আপনার জবানটা কিন্তু চলতে থাকে, শরীর আপনার কাজ করে না, হাত আর আপনার চলে না, পা চলে না, শরীরের শক্তি আস্তে আস্তে হারিয়ে যায়। হযরতে বেলাল আপনার জবানে কালমা তেলাওয়াত করে, আহাদ আহাদ শব্দ আপনার ব্যবহার করে। উমাইয়া বিন খালফ বলল, হে আমার সেনাবাহিনীরা, এবার বেলালের সেনার উপরে একটা পাথর চাপিয়ে দাও। হযরতে বেলালের বুকের উপরে একটা পাথর চাপানো হলো। এবার বেলালকে জিজ্ঞেস করলো, ও বেলাল একটু জানিয়ে দাও, ও বেলাল একটু তুমি বলো, এবার তুমি কালমা ছাড়বে কিনা? হযরত বেলাল বললেন, না না, আমি তবু কালমা ছাড়বো না, আমি কালমা ভাঙতে পারবো না। উমাইয়া বিন খালফ বলল, ও আমার সেনাবাহিনী, আর মারতে হবে না, এবার হয়তো বেলাল মারা যাবে, বেলাল আর বাঁচতে পারবে না। এত আঘাত বেলালের উপর করা হয়েছে। উমাইয়া বিন খালফ বলল, পাথর হটাতে হবে না, পাথর যদি হটিয়ে দাও, তবে মক্কার সরদারেরা জানতে পারবে যে আমার গোলাম মুসলমান হয়েছিল, আমার গোলাম মুসলমান হয়েছে। এই পাথরের আঘাতে, এই চাপানো পাথরে মারা যাবে, মরুভূমি থেকে আর কেউ তাকে নিয়ে যাব না, আর নিয়ে যাওয়া হবে না, ওই জায়গায় আপনার পড়ে থাকলো। অন্যায় যত করুক না কেন, পাপী যত বড়ই হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে নেক মানুষও আপনার তার আশেপাশে আপনার রাখা থাকে। যেমন ফেরাউনের ঘরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা হযরত আসিয়াকে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালফের একটা কন্যা বেটি ছিল, আল্লাহর প্যারা বান্দা, আপনার নেক দিলের মানুষ, আপনার সেই মহিলাটা হযরত আবু বকরকে ডাক দিয়েছিলেন। হযরত আবু বকর ওই রাস্তা পার হয়, আমার নবীর সাহাবীকে ডাক দেয়, ও আবু বকর, আপনি আসুন, আপনাদের সাথীর মধ্যে একজন ব্যক্তিকে আমার আব্বা উমাইয়া অন্যায় ভাবে কষ্ট দেয়, অন্যায় ভাবে আঘাত দেয়, আপনি আসুন আসুন, তাকে আপনি সঙ্গে করে নিয়ে যান। আমার আব্বা তাকে এত মার মেরেছে, মরুভূমির বালি থেকে আপনার উঠতে পারে না। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নিজের যত অর্থ পয়সা ছিল সব নিয়ে হযরতে বেলালকে আনার জন্য উমাইয়া বিন খালফের কাছে যায়। উমাইয়া বিন খালফকে বলল, এ উমাইয়া বিন খালফ, হযরতে বেলালকে এত কষ্ট দেওয়ার কারণ? বলে, মক্কার জমিনে আমাদের সরদারদের মধ্যে একটা মিটিং হয়েছে, কি নতুন ভাবে আর কোন ব্যক্তিকে আমরা মুসলমান হতে দেব না।
নতুন ভাবে কোন ব্যক্তি যেন ইসলাম ধর্ম আর গ্রহণ না করতে পারে। যদি নতুন ভাবে মুসলমান হয়ে যায় তাহলে তার উপরেই আমরা অত্যাচার করব। সমস্ত সরদারদের মধ্যে এই আলোচনা হয়েছে, আমার বাড়ির কৃতদাস গোলাম হয়ে এ বেলাল কেমন করে মুসলমান হয়, তার জন্য তাকে মুসলমান হতে দেব না, কালমা তাকে ছাড়তে হবে। কিন্তু আমার কথায় সে রাজি হলো না বলে এতটা আঘাত তাকে পেতে হয়েছে। হযরত আবু বকর বললেন, আয়ে উমাইয়া বিন খালব শোন, আজকে ব্যবসার যত টাকা হয়েছে সমস্ত টাকা আমি তোকে দিতে চাই, বিনিময়ে হযরত বেলালকে নিতে চাই, তুই রাজি কিনা বল। হযরত বেলালকে আমি তার বিনিময়ে তোর কাছে নিতে চাই। হযরত বেলালকে আপনার তার বিনিময়ে আবু বকর সিদ্দিক নিলেন। নেবার পরে এবার হযরত বেলালকে উঠালেন কাঁধে। উঠানোর পরে জিজ্ঞেস করলেন, আয়ে বেলাল তুমি কোথায় যেতে চাও বলো। হযরত বেলাল বললেন, আমি দয়ার মুস্তাফার কাছে সেই কোরআনের বাণী শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমি নবীর নূরানী চেহারাকে দেখতে চাই, আমি দয়ার মুস্তাফার কাছে যেতে চাই, আল্লাহর নবীর কাছে। হযরতে বেলালকে নিয়ে যাওয়া হলো। আমার রাসূল পাক আল্লাহ পাক নবী পাককে এত ক্ষমতা দান করেছিলেন যে হাত দিয়ে একবার হযরতে বেলালের শরীরে হাত বুলিয়ে দিলেন, হযরতে বেলালের সমস্ত ব্যথা দূর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীর হাত ভোলানোতে, নবীর হাত দেওয়াতে ঘা ভালো হয়ে গেল, ব্যথা দূর হয়ে গেল। নবী আমার বললেন, আয়ে বেলাল তুমি এত সহ্য করেছো, এত আঘাত কষ্ট সহ্য করেছো, আজ বেলাল তোমার উপর আমি নবী সন্তুষ্ট, আমি নবী রাজি। কিতাবের মধ্যে বলা হয়েছে এই বেলাল সম্পর্কে আমার নবী একদিন জিজ্ঞেস করলেন, বললেন, আয়ে বেলাল এমন কি আমল করেছো, এমন কি কাজ করেছো যে তুমি জান্নাতে হাঁটছো, তোমার পাহাড়ি আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে শুনেছি। আয়ে বেলাল এমন কি কাজ করেছো যে তুমি জান্নাতে হাঁটছো আর তোমার জান্নাতে হাঁটা পাহাড়ি শব্দ আমি নবী দুনিয়া থেকে শুনছি। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কোনোদিন তাহিয়াতুল ওযুর নামাজ কাজা হয়নি। আমি জীবনে যত ওযু করেছি নামাজ পড়েছি। এটা এই সময়কার ঘটনা না, পরবর্তীর হাদিস বলছি যে হযরতে বেলাল নবীকে ভালোবেসে এমন উঁচু মাকাম পেয়েছিলেন যে নবী জান্নাতে হযরত বেলাল হাঁটছে তার সুসংবাদ নবী আমার বেলালকে দুনিয়াতে জানিয়ে দিচ্ছেন। এবং নবী আমার 10 জন সাহাবীকে দুনিয়াতে বলেছিলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, এরকম করে জান্নাতি হওয়া সার্টিফিকেট সাহাবীদেরকে দিয়েছিলেন। তো এই হযরতে বেলাল কষ্টের উপর ঈমানকে ধরে রাখলেন। এবার কাফেররা চিন্তা করলো এই রকম ভাবে গোপনে গোপনে ইসলাম প্রচার হয়, আঘাত দিলেও তারপরও ছাড়ে না। তবে একটা বড় ধরনের চিন্তা আপনার তাদের মাথায় আসলো। সরদারেরা বলল এদেরকে বয়কট করতে হবে, ইয়াক ধরে করতে হবে। যেমন গ্রামে আমরা করি, কাউকে দেখবেন খুবই বড় অন্যায় করলে যে কাকে সমাজে লওয়া চলবে না, ইয়াক ধরে কর। তো ইহুদি নাসারারা কুরাইশরা কাফেরেরা বলল যে এই মুহাম্মদের পক্ষে যতজন থাকবে তাদেরকে একঘরে করতে হবে, বয়কট করতে হবে, দানা পানি খানা সমস্ত জিনিস থেকে আলাদা করতে হবে। এবার কাফেররা আপনার মানুষটা কলো, সরদাররা আপনার একত্রিত হলো, নবুয়তের আপনার 7 সাল আপনার এবার সিয়াবে আবি তালিবের ঘটনা আপনারা শুনবেন। এবার কাফেররা একত্রিত হলো, আপনার কাফেররা এক জায়গায় হলো। সরদারেরা বলল এবার মুহাম্মদের পক্ষের ব্যক্তির মানুষদেরকে বয়কট করতে হবে, মক্কার জমিনে তাদের সঙ্গে লেনদেন করা যাবে না, তাদের সঙ্গে আদান প্রদান হবে না, তাদের সঙ্গে কারো বেটির বিবাহ দেওয়া যাবে না, খাবার লেনদেন তাদের সঙ্গে হবে না, তাদের হাতের খাবার কেউ কিনবে না, তাদের হাতের খাবার কেউ খাবে না, কোন দোকানদার তাদেরকে আপনার খাবার বিক্রি করবে না। এমনটা যদি বয়কট করা যায় তবে তারা মক্কার জমিনে
আর টিকতে পারবে না, দেশ তাদেরকে ছাড়তে হবে, মক্কার জমিন থেকে আপনার চলে যেতে হবে। সমস্ত সরদারেরা এই সিদ্ধান্ত আপনার একটা কাগজে লিখলো। আপনার কাগজে লেখার পরে এই চিঠিটা কোথায় রাখবে? পবিত্র ঘর আপনার কাবার কাছে, কাবার ভিতরে আপনার চিঠিটা, এই লেখাটা আপনার ফোনে দিল। আর এই লেখাটা রাখলো, রাখার পরে এলান করলো, ও মক্কাবাসীরা, ও মক্কার মানুষেরা, তোমরা শোনো শোনো, মুহাম্মদের পক্ষের যারা থাকবে তাদের সঙ্গে আদান প্রদান বন্ধ করতে হবে। যদি তাদেরকে কেউ সাহায্য করো, তাকে পর্যন্ত বয়কট করা হবে, তাকে পর্যন্ত আলাদা করা হবে। কোন দোকানদার তাদের কাছে মাল বিক্রি করতে পাবে না, কোন ব্যক্তি তাদেরকে জিনিস দিতে পাবে না, কোন ব্যক্তি তাদের কাছ থেকে জিনিস নিতে পাবে না। সমস্ত সরদারেরা এটা মক্কার জমিনে আপনার এলান করলো। এইরকম ভাবে মক্কার জমিনে থাকা তাদের জন্য আপনার কষ্ট হয়ে যায়। আবি তালিব, আপনার রাসূল পাকের চাচা আবি তালিবের একটা বাগান ছিল। এই বাগানের মধ্যে আপনার আবি তালিব আসলো। আসার পরে নবী পাকের কাছে এসে বলে, ও ভাতিজা মুহাম্মদ, আপনি শুনুন শুনুন, আপনাকে মক্কার জমিনে আর থাকা যাবে না। মক্কার জমিনে ওগো ভাতিজা তুমি যদি থাকো, বিভিন্ন রকম ভাবে অত্যাচার তো হচ্ছে। মক্কার কোন মানুষ আর আপনার কাছে আসবে না, আর আপনার কাছে কথা বলবে না। আর যদি তারা কথা বলে, তারাও বিপদে পড়ে যাবে, আপনাকে কেউ সহযোগিতাও করবে না, কোন দোকানদার মাল বিক্রি করবে না, কোন ব্যক্তি আপনাদের কাছে মাল খাবে না। ওগো ভাতিজা মুহাম্মদ, আপনি শোনো, আমার একটা বাগান আছে, বড় বাগান, ওই জায়গায় যদি চলে যান তবে আপনি নিরাপদ থাকবেন, ওই জায়গাতে আপনার ক্ষতি হবে না, ওই জায়গাতে আপনি সহি সালামতে থাকতে পারবেন। এবার দয়ার পয়গম্বর আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সঙ্গের সাথীরা, ও আমার সাহাবীরা, ও কালমা পড়া ব্যক্তিরা, তোমরা আসো আসো, জঙ্গল আমাদেরকে যেতে হবে। মক্কার মানুষ আমাদের সঙ্গে চলবে না, মক্কার মানুষ আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে না। আমার নবী পয়গম্বর হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, তিনি আপনার চললেন আবি তালিবের আপনার জঙ্গলে। আর ওই জায়গাতে যাবার পর একদিন নয়, 2 দিন নয় বাবা, 3 বছর জঙ্গলে কাটিয়ে দেয়। কত বছর? 3 বছর। বাপ নবুয়ত প্রকাশ হওয়ার পরে 3 বছরে গোপনে গোপনে ইসলাম প্রচার। দুশমন তখন দুশমনি করার সুযোগ পায়নি। 4র্থ সাল প্রকাশ্যে ইসলাম প্রচার হলো। দুশমনি করতে করতে অত্যাচার করলো। আপনার নবুয়তের 5 সালে মানুষ অত্যাচারে আপনার হাবশায় পালিয়ে যেতে বাধ্য হলো। 6 নম্বর সালে আপনার হযরত আমির হামজা ওমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করে কাফেরদের অন্তরে একটা ভয় জাগলো। বাহাদুর সিপাহী যোদ্ধা ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর যদি তাদেরকে সামনাসামনি অ্যাটাক করা যায়, তারা আমাদের উপর হামলা করবে, আমাদেরও ক্ষতি হতে পারে। বয়কট তাদেরকে করা হোক। যদি বয়কট করা যায়, তাহলে অন্য ব্যক্তিরা এদের সঙ্গে লেনদেন আদান প্রদান যদি বন্ধ করে দেয়, মক্কায় বসবাস করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। তার পরবর্তীতে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো নবী পাকের পক্ষের ব্যক্তিরা মক্কার শহর, মক্কার জমিন ছেড়ে জঙ্গলে এবার বসবাস করে 3 বছর পর্যন্ত। এই 3 বছর বাইরে ইসলাম প্রচার হয়নি, বরং 3 বছর এমন কষ্টে জীবন যাপন কাটিয়েছিলেন। 3 বছর না খাবার না পানি, কোন জিনিস আপনার ওই জায়গায় যেত না। তবে কিভাবে ছিল? আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খাবার তো নাই, কি খেয়ে দিন কাটাবো? আমার নবীজি পয়গম্বর আল্লাহর হাবিবকে মহান আল্লাহ পাক পৃথিবীর আপনার বাদশা করে পাঠিয়েছেন। নবী যদি একবার বলতেন, ও দুনিয়ার মাটিরে, আমার হুকুমে তুই সোনা হয়ে যা, নবীর হুকুমে আপনার সোনা হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা শোনো, সবরকারীকে আল্লাহ পাক পছন্দ করে। তোমরা কি গাছ দেখতে পাও
পাও না। আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গাছ দেখতে পাই, তবে গাছের মধ্যে তো ফল নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি ফল থাকতো হয়তো ফল খেতাম। আমার নবী বলে, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গের সাথীরা, গাছে যত ফল নাই, গাছের পাতাগুলাকে তোমরা শাক বানিয়ে নাও, গাছের পাতাগুলা তোমরা সবজি বানিয়ে নাও, আর ওই সবজিকে তোমরা জীবন যাপন করো। আমার নবীজি সাহাবীদের সঙ্গে এক নয় দুই নয় বাবা 3টি বছর ধরে গাছের পাতাকে শাক বানিয়ে বানিয়ে আপনার তৈরি করে খেয়ে 3 বছর আপনার জঙ্গলে কাটিয়ে দেয়। আমরা ভাবছি খুব সহজের মধ্যে ইসলাম পেয়েছি। না না, ইসলাম ধর্ম সহজে আসেনি। হাজার হাজার মা আপনার সন্তানকে হারিয়েছে, হাজার হাজার সন্তান তার আব্বাকে হারিয়েছে। একটা নয় দুইটা নয় বাবা, অনেক জঙ্গ যুদ্ধ হয়েছে, জঙ্গে ওহদ, জঙ্গে বদর, বিভিন্ন সাহাবীরা জীবনকে কোরবান করেছে। পরিবর্তে আপনারা ইসলাম ধর্ম আমরা পেয়েছি। সাহাবীরা এক নয় দুই নয় 3টি বছর গাছের পাতাকে খেয়ে আপনার জঙ্গলে কাটিয়ে দিয়েছেন, তার বিনিময়ে ইসলাম ধর্ম আপনারা পেয়েছে। সাহাবীদের পিঠ দিয়ে রক্ত ঝরেছে, পরিবর্তে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। সাহাবীরা বিভিন্ন অত্যাচারের বিনিময়ে ইসলাম ধর্মকে আমরা কায়েম ও দায়েম হিসাবে পেয়েছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবীদের মধ্যে এত আপনার সবর দিয়েছিলেন, একটা নয় দুইটা নয় 3টি বছর আপনার জঙ্গলে কাটিয়ে দিলেন। এবার রাসূলুল্লাহর কাছে আপনারা আবে তালিম যাবার পরে বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ, এরকম ভাবে জঙ্গলে খাবার নাই, পানি নাই, এই জঙ্গলে কেমন করে সময় কাটে? আমার নবীজি তিনি বললেন, চাচা গো, নয় দুই নয় কয়েকটা বছর এরকম ভাবে কেটে গেল, পানি নাই, খাবার নাই, গাছের পাতা আমাদের জন্য খাবার হয়। ও চাচা, গাছের পাতা খেয়ে খেয়ে আমরা এরকম সময়টা কাটিয়ে দিলাম। আবু তালিব যাওয়ার পরে বলল, ও মক্কার কুরাইশেরা, ও মক্কার সরদারেরা, তোদের সঙ্গে আমি একটা মাহেদা করব, আমি একটা মিটিং করব, আমি তোদের সঙ্গে একটা আলোচনা করব। কুরাইশের সরদারেরা আপনারা আসলো। আবু তালেব বলেছিল, ও মক্কার সরদারেরা, ভাতিজা মুহাম্মদকে তোরা শহরের মধ্যে আসতে দে, মক্কার জমিনে আসতে দে। তারা বলল, না না, আসতে দেওয়া হবে না। কুরাইশের মধ্যে তারা দাঁড়িয়ে গেল, হাত উঠিয়ে বলল, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে মক্কা জমিন আমরা আনবো, চলো। ওই চিঠি আর রাখবো না, কাবার ভিতরে থাকবে না, ওই সিদ্ধান্তকে ছিঁড়ে ফেলবো, ওই সিদ্ধান্তকে কাবার ভিতর থেকে বের করব। এই কয়েকজন ব্যক্তি কাবার কাছে গেল, আর যাওয়ার পর ডাক দিল, ও কুরাইশের ব্যক্তিরা, ও কুরাইশের মানুষেরা, তোমরা শোনো শোনো, তোমাদের সিদ্ধান্তকে কাবার ভিতরে রাখবো না, এটা কেমন করে ইনসাফ হতে পারে? আমরা আরাম করে খাবার খাই, আমরা শহরে বসবাস করি, আর আমাদের কুরাইশের কিছু ব্যক্তিরা আপনার জঙ্গলে গাছের পাতা খাবে। না না, এমনটা হতে পারে না। নরম দিনের কিছু মানুষ ছিল, ও আবু জেহেল, আবু লাহাব, সংসর, আমরা ওই চিঠি গোলাকে ছিঁড়ার জন্য কাবার কাছে এসেছি। এবার আবু জেহেল আপনার আবু লাহাব বলল, খবরদার খবরদার খবরদার, ওই চিঠি যেন না ছিঁড়া হয়, ওই সিদ্ধান্তকে যেন না ছিঁড়া হয়। এবার কুরাইশের ওই ব্যক্তিরা বলল, ও আবু জেহেল, আবু লাহাব, শোন শোন, আমরা তো ছিঁড়ার জন্য এসেছি, আমরা চিঠি না ছিঁড়ে এখান থেকে যাব না। বলে, এটা কেমন করে ইনসাফ হয়? অন্য ধর্মের ব্যক্তি হলেও কারোর মধ্যে একটু নরম দিলের মানুষ হয়, তাই না? সে বলছে যে কি, যতই সে আমাদের ধর্ম পালন না করুক, তারপরেও আমাদের বংশের, আমাদের দেশের মানুষ জঙ্গলে থাকবে। 1 নয় 2 নয় 3 বছর হয়ে গেল,
এটা হতে পারে না। তাদেরকে গ্রামে নিয়ে আসব, তাদেরকে শহরে জায়গা দিব। আর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে ওই ব্যক্তির সহযোগিতা করবে তাদেরকে পর্যন্ত বৈকট্য করা হবে, তাদেরকে পর্যন্ত আলাদা করা হবে। এই কাগজ রাখবো না, এই কাগজকে ছিঁড়ে ফেলবো। আর এই কাগজকে ছিঁড়ার জন্যই কাবার কাছে এসেছি। কুরাইশের সর্দারেরা আবু জেহেল আবু লাহাবরা বলল, খবরদার ওই কাবার ভিতরের ওই চিঠি যেন না হাত দিবি, ওটা ছেড়া যাবে না। ওটা কুরাইশের সর্দার নয়, বরং সমস্ত গোষ্ঠীর সর্দার একসঙ্গে মিলে এর উপর সই করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো মক্কার মধ্যে ওদের কোনো জায়গা হবে না। এরা বলল না, তাদেরকে জায়গা দিব। আবু তালিব বলল, শোনো, আমার ভাতিজা একটা কথা বলল মুহাম্মদ, যে ওই কাগজ যে লিখেছিল এই কাগজের মধ্যে লেখা নাই, লেখাগুলা পোকা মাকড়ে খেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাতিজাকে তোমরা ঝোটা বলো, আমার ভাতিজাকে তোমরা মিথ্যুক বলো, আমার ভাতিজার সম্পর্কে তোমরা গালি দাও। আমার ভাতিজা তো মক্কাতে নাই, আমার ভাতিজা তো কাবার কাছে নাই। তোমাদের নিজের হাতের লেখা, তোমাদের নিজের হাতে রাখা ওই কাগজ সম্পর্কে আমার ভাতিজা মোহাম্মদ বলেছে ওই কাগজ আছে, কিন্তু কাগজের লেখা নাই। ওই লেখাগুলাকে পোকা মাকড়ে খেয়ে নিয়েছে। আমার ভাতিজা সত্য কিনা ঝোটা এর প্রমাণ হবে, ওই কাগজটা বের করো, তাহলেই প্রমাণ পেয়ে যাব আমার ভাতিজা ঝুট কথা বলে না কি বলে না। সুবহানাল্লাহ। জিয়াউল হক, এই দেখেন, যা হোক ওনার লাতি আছে, জিয়াউল হকের হসপিটালে 210 টাকা দান করেছে। আল্লাহ পাক তার নাতিকে সুস্থতা দান করুক। সকলে পড়ুন আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন। আপন নেক নিয়াতে দান করবেন, আল্লাহ পাক দানকে কবুল করবেন। তো আবু তালেব বললেন, হে মক্কার বাসীরা, তোমরা শোনো, আমার ভাতিজা মোহাম্মদ বলেছে যে এই কাবার ভিতরে যে কাগজটা লিখে রেখেছো এর উপরে লেখা থাকবে না, লেখাটা পোকা মাকড়ে খেয়েছে। সে তো পোকা মাকড়কে দেখেনি, তোমাদের হাতে লেখা কাগজ তোমরা প্রমাণ করলে বের কর। এবার মক্কাবাসীরা এবার কথা প্রমাণ হবে, আছে সে আবু তালেবের জঙ্গলে, মক্কার জমিনে নাই, আবার ভিতরে নাই। তবে জানলো কেমন করে, বুঝলো কেমন করে? লেখা আমাদের হাতে, রাখা হলো আমাদের হাতে। লেখা থাকবে না, লেখাটা মুছে যাবে, লেখাটা পোকা মাকড়ে খেয়েছে, এর জন্য প্রমাণ হবে। ওই ব্যক্তিরা বলল, ও আবু জেহেল, ও আবু লাহাব, শোনো, মুহাম্মদ যদি ঝোটা হয়, মুহাম্মদ যদি মিথ্যুক হয়, তবে তোমাদের হাবালে আমি মুহাম্মদকে করব। নবী পাকের চাচা আবু তালিব বললেন, ও মক্কাবাসীরা, আমার ভাতিজা মুহাম্মদকে আমি তোমাদের হাতে তুলে দেব। যদি এই কথাটা মিথ্যা হয় আর যদি সত্য হয়, আমার ভাতিজা মুহাম্মদকে মক্কার জমিন আসতে দিতে হবে। এবার কুরাইশের মানুষেরা বলল, হ্যাঁ হ্যাঁ, যদি লেখা তার মধ্যে না থাকে তবে সিদ্ধান্ত পাল্টে যাবে, আর তোমার ভাতিজা মুহাম্মদকে আসতে দেওয়া হবে। আর যদি লেখা থেকে যায় তবে তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের হাওয়ালে করতে হবে, তাকে কতল করব। আল্লাহ নবীর চাচা আবু তালেব ভাতিজার কথার উপর বিশ্বাস ছিল, নবী পাকের কথার উপর বিশ্বাস ছিল। তাই আবু তালেব বলল, হ্যাঁ হ্যাঁ তাই হবে। এবার তোমরা কাগজটা বের করো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই কাগজের উপর আপনার লেখা থাকবে, পোকা মাকড় দিয়ে আপনারা খাইয়ে দিয়েছিলেন। কাবার ভিতরে আপনার ঢোকা হলো, ওই কাগজটা আপনার পেন করা হলো। বাইরে আসার পর কাগজটা আপনার দেখতে যাবে, আপনার কাগজটা শর্ট করে কাগজ আছে, কিন্তু কাগজের লেখা না। আছে, কাগজের লেখা নাই। মক্কাবাসীরা এবার জানতে পারলো, বুঝতে পারলো যে মুহাম্মদ ঝোটা নাই। একটা প্রমাণে আপনার শতাধিক মানুষ মুসলমান হয়েছিল। জোরে বলুন। যারা কেবল মাত্র চেয়েছিল যে তাদেরকে মক্কাতে জায়গায় কেবল দেওয়া হোক,
এ দাবি যাদের ছিল তারা বুঝলো খালি মক্কাতে জায়গা না, ঝোটা ব্যক্তি যদি হয় তার কথাও মিথ্যা হতো, আছে অন্য জায়গায়, এই জায়গার খবর যে বলে দিতে পারে সে কোনোদিন ঝোটা হতে পারে না। নিশ্চয় ইসলাম ধর্ম সত্য ধর্ম, আর কালমার বাণী হলো সত্যের বাণী, তাই তারা কালমা পড়েছিল, শতাধিক মানুষ আপনার মুসলমান হয়েছিল। আর আবি তালিবের ঘটনা আপনার ওই জঙ্গল থেকে আমার রাসূলুল্লাহকে এবং তৎসহ সমস্ত ব্যক্তিদেরকে আপনার আনা হলো মক্কার জমিনে। আবার পুনরায় তারা আপনার প্রবেশ করলেন, জোরে বলো। 3 বছর কেটে গেল, সিয়াবে আবে তারিখ জঙ্গলে 3 বছর পার করলেন। নবুয়াতে 10 সাল চলছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াতের 10 সালকে বলা হয়েছে দুঃখের বছর। কিসের বছর? দুঃখের কষ্টের বছর। বলে কেন? এই নবুয়াতের 10 সালে নবীর প্রিয় 2 জন ব্যক্তির ইন্তেকাল হয়েছে। এক তিনার চাচা আবু তালিব, আর 2 নবীর প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনের মা খাদিজাতুল কুবরা 25 বছর বয়স, 25 বছর পর্যন্ত নবীর সঙ্গে সংসার জীবন যাপন, নবীর সমস্ত কষ্টের সমাতে সাথ দিয়েছেন, নবীর মহব্বত প্রেম ভালোবাসার সঙ্গে সময় কাটিয়েছেন 25 বছর। 65 বছর বয়স পেয়ে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়েছিল। এর জন্য এই বছরটাকে বলা হয়েছে গম কা সাল, দুঃখের বছর। নবুয়াতের আপনার 10 সাল। হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকাল আবু তালিবের ইন্তেকালের পরে হয়েছিল 5 দিন পরে। 5 দিন আগে আবু তালিব তার চাচার ইন্তেকাল হয়, আর 5 দিন পরে হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়। তো যখন আবু তালিবের ইন্তেকালের মরণ রোগ একটা বলে যে শেষ রোগ হয়েছে, বিছানাগত অবস্থায় যখন আবু তালিব নবী শিয়াবে আবে তালিব থেকে ওই জঙ্গল থেকে এসে কিছুদিন পরেই তেরার চাচা আবু তালিব অসুস্থ। নবী আমার দেখতে গেলেন আবু তালিবের কাছে। এ আবু তালিব নবীর 8 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত যত রকমের দুঃখ কষ্টের সময় কেবলমাত্র কালেমা পড়া ছাড়া যত রকমের মহব্বত ভালোবাসার দরকার সমস্ত কিছু আবু তালিব নবীর সঙ্গে করেছেন। বিপদে আপদে কষ্টে দুঃখে সুখে সব সময় আবু তালিব নবীকে নিজের কাছে রেখেছিলেন। এবার সেই অসুস্থের সমাতে আমার নবী যাবার পরে বলেন, চাচা গো, একবার আপনি কালেমা পড়ুন, একবার আপনি ঈমান আনুন, আপনার জন্য আমি নবী কিয়ামতে সুপারিশ করব, আপনার জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। কিন্তু মারদুদ শয়তান আবু জেহেল আবু লাহাবদের কাছেই ছিল। তারা আবু তালেবের কাছে গিয়ে বলছেন, না ভাই, শেষবারে খবরদার বাপ দাদুর ধর্মকে ছেড়ো না, এই মুহাম্মদের কথার উপর এসো না, কালমা খবরদার পড়বে না। আল্লাহর নবী পয়গম্বর হাবিবুল্লাহ আপনার চাচাকে ভালোবাসতেন, চাচা আপনার নবী পাককে ভালোবাসতেন, ভাতিজা আপনার সম্পর্ক চাচা হিসাবে নবী আমার ভালোবাসতেন, ভাতিজা হিসাবে আবু তালিব ভালোবাসতো। আল্লাহর নবী যে পয়গম্বর আজম যাওয়ার পরে বললেন, চাচা গো, আপনি একটু কালমা পড়ুন, আপনি যদি কালমা পড়েন আপনার সুপারিশ আমি করব, আপনার সুপারিশ আল্লাহর কাছে করব, আপনার জন্য
জন্য মাগফিরাতের দোয়া করব। ওগো চাচা একবার আপনি কালমা পড়ুন। আবু লাহাব আবু জাহেল যাবার পরে বলল না না, খবরদার খবরদার, আপনি কালমা পড়বেন না, আপনি কালমা পড়বেন না, বাপ দাদু ধর্ম ত্যাগ করবেন না, লাত উজ্জার ইবাদত আপনি এতদিন করেছেন সেটাকে আপনি অস্বীকার করবেন, আপনি এমনটা করবেন না। বারবার আমার নবী বলেন চাচা গো আপনি একবার কালমা পড়ুন, আর বারবার এরা বলেন না না আপনাকে কালমা পড়তে হবে না। শেষ পর্যন্ত হলো নবীর চাচা আবু তালেব কালমা আপনার পড়তে পারলো না, বিনা কালমা পড়াতে আপনার মওত হয়ে গেল। আল্লাহর নবী দোজাহানের বাদশা আল্লাহর হাবিবুল্লাহ এত ভালো আপনার চাচাকে বাঁচতেন। আল্লাহর কাছে দোয়া করেন আবু তালেবের জন্য। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে দেয়, হাবিব পয়গম্বরের জন্য নবীদের জন্য শোভা পায় না, মুশরিক কাফেরদের জন্য দোয়া করবে। আল্লাহর নবী পিতা পিতা করে দোয়া চেয়েছিলেন, আর আল্লাহ পাক বলেছিলেন না না হাবিব আপনি হাত নামিয়ে নেন, আপনার জন্য শোভা পায় না, আপনি মুশরিক কাফেরের জন্য দোয়া করবেন। ও হাবিরা তরজমা করেছে আব্দুল্লাহর জন্য। বলেন নাউজুবিল্লাহ। চাচাকে আরবি ভাষাতে আরবে আব্বা বলতো, বুঝতে পারলে? তো নবী আমার বলছেন আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করেন। আল্লাহ বলছেন হাবিব আপনি হাত নামান, আপনার জন্য শোভা পাই না নবী, আপনার জন্য শোভা পাই না, আপনি মুশরিক কাফেরের জন্য দোয়া করবেন। এই জায়গার দলিলকে নিয়ে ওহাবিরা বলেন যে নবীর পিতা ও মাতা জাহান্নামী, আল্লাহ দোয়া কবুল করেনি, হাত নামাতে বলেছে। আর তারা নবীর পিতা মাতা মুশরিক ছিল। এই জায়গায় পিতা বলতে আবু তালিব বোঝানো হয়েছে, আব্দুল্লাহ না। তো নবী আমার ভালোবাসতেন। দুঃখের বছর যাচ্ছে, এত ভালোবাসার মানুষ চাচা, যেই চাচা 8 বছর বয়স থেকে এতদিন পর্যন্ত আমাকে রাখলো, আমার সমস্ত দুঃখে কষ্টের সময়তে চাচা আমার সঙ্গে ছিল। আমার জন্য কাফেরেরা আমার চাচাকে ধাক্কা মারলো, আমার জন্য আমার চাচা ধাক্কা সহ্য করলো, আমার চাচা দুশমনি করলো কুরাইশদের সঙ্গে, আমার চাচা আমার জন্য দুশমনি করলো তার ভাই আবু জেহেল আবু লাহাবের সঙ্গে। আর এই চাচা ইন্তেকাল হলো, দুঃখের কষ্টের সময় কাটছে এই এহনো অবস্থায় 5টা দিন, কোন কিতাবের মধ্যে বলা হয়েছে 3 দিন, 3 দিন অথবা 5 দিন কেটে গেল। এমন অবস্থায় আপনার খাদিজাতুল কুবরার আপনার মওত হবে। একবার দরুদে পাক পড়েন আল্লাহুম্মা। ঘুম আসছে একটু ঝুমঝুম করে পেছনে আওয়াজ দিয়ে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা। মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মদিনায় নেবানি দয়াল নবী, আমার মদিনায় নেবানি। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার মদিনায় নেবানি দয়াল নবী, আমার মদিনায় নেবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীজি
আমি তোমার প্রেম ভিখারি তুমিও মাতার কান্ডারে দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবী আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানাইয়া মদিনায়া ছোড়া গিয়া ও নবী আমার পাগল বানায়া মদিনায়া ছোড়া গিয়া তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি ও নবীজি কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় ও নবী কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি ও দয়াল নবীজি আমার মদিনায় নিবানি নবীজি আছে আমার ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা ও নবী আছে আমার ভালোবাসা নাই গো আমার টাকা পয়সা অন্তরের মদিনার গালানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি ও দয়াল নবীজি আমার মদিনায় নিবানি আজিজান মুহতারা নবুয়তের 10 সালে এই গাম কা সাজ দুঃখের এই বছরে নবীর চাচা আবু তালেবের ইন্তেকালের পরে এবার নবী পাকের বিবি হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকাল হবে তারপরে শুনবেন দুঃখের ঘটনা তায়েফের সফর আমার নবী তায়েফবাসীকে কালেমার প্রচার করতে গিয়েছেন কালেমার দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট হয়েছে বাপ আজকে তায়েফের ঘটনায় শেষ আলোচনা হবে নবুয়তের 10 সালের ঘটনা আজকে শেষ হবে বাপ এবার দুঃখের সময় কাটতে না কাটতেই 5 দিন পরে হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকাল হল আল্লাহর নবী পয়গম্বর আজাদ আপনার খাদিজাতুল কুবরার কাছে যায় খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সঙ্গে এক নয় দুই নয় কতদিন 25 বছরের সময় আপনার সঙ্গে কাটালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার শরীরের মধ্যে পরিবর্তন দেখা যায় আজ আমার শরীরটা ভালো নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী যে আপনার কাছে যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন আমার যদি কোনো ত্রুটি হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যদি আপনাকে ছেড়ে চলে যায় তবে আপনি আমার জন্য একটু দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার কবরের কাছে যাবেন আমার কবরটা আপনি জিয়ারত করবেন ইয়া রাসূলুল্লাহ কবরের কাছে গিয়ে আপনি আমার জন্য দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে থাকবেন আপনারা বলতে বলতে আমার নবী পাক আলাইহিস সালামের বিবি হযরত খাদিজাতুল কুবরা আপনার ইন্তেকাল হয়ে গেল আমার রাসূল পয়গম্বর
পয়গম্বর আজম 25 বছরের জীবনে 25 বছরের জিন্দেগিতে নবী আমার দ্বিতীয় আপনার বিবাহ করেন নাই। হযরত খাদিজাতুল কুবরা তিনাকে আমার রাসূল তো আপনার ভালোবাসতেন। পরবর্তীতে আবু বকরের বেটি আয়েশা সিদ্দিকা, যিনি আপনার বুদ্ধিমতী রমণী আপনার ছিলেন, অল্প বয়সে নবী পাকের হাদিস আপনার মুখস্থ করতেন। কিতাবের মধ্যে বলা হয়েছে এক নয় দুই নয় আপনার 7 লক্ষ হাদিসকে মুখস্থ করেছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে আমার নবী পাক খাদিজাতুল কুবরার নাম যখন ব্যবহার করতেন, আয়েশা সিদ্দিকা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খাদিজাতুল কুবরাকে কি বলতে পারেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পূর্বের বিবির কথা এখন আপনি ব্যবহার করেন। আমার নবী বলতেন আয়েশা, দুঃখের সময় কষ্টের সময় যেভাবে খাদিজা আমার সাথ দিয়েছে, ও গো খাদিজা, আমার সঙ্গে কেউ ওরকম আর কেউ সঙ্গে নেই। আমার কষ্টের সময় যে ছিল তার নাম হলো খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি পয়গম্বর আদম নবুয়তের আপনার 10 সাল দুঃখের সাল আপনার অতিবাহিত করলেন। এবারে 11 সাল আপনার শুরু হবে। মক্কাবাসীরা আপনার বিভিন্ন রকম ভাবে অত্যাচার দিতে দিতে আমার নবী চিন্তা করলেন, যায়েদ বিন হারিসকে আপনার ডাক দিলেন নবীর গোলাম। নবীর আপনার গোলাম যায়েদ বিন হারিসকে বললেন, ও যায়েদ বিন হারিস, শোনো, আমি তোমাকে সঙ্গে নিয়ে একটাই যাব ইসলাম প্রচার করার জন্য। কালেমার বাণী আল্লাহর ইবাদত তোমার প্রচার হবে। আল্লাহর বাণী প্রচার করব তায়েফ নগরে। তায়েফে যাওয়ার পরে মালদার ধনীরা আপনার আছে, ওই ধনীদের কাছে যাওয়ার পরে ইসলাম প্রচার হবে। 3 জন আপনার ধনী ভাইদের কাছে আমার রাসূলুল্লাহ পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহর নবী আপনার যায়েদ বিন হারিসকে আপনার চললেন তায়েফ নগরে। তায়েফে যাওয়ার পর আমার নবী যায়েদ বিন হারিসকে নিয়ে গিয়ে 3 জন ধনী ব্যক্তির আপনার বাড়ি ঢোকা হলো। আমার নবী তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বললেন, তায়েফবাসীরা, ও তায়েফের মানুষেরা, তোমাদের কাছে আমি মুহাম্মদ এসেছি মক্কার জমিন থেকে কালমার প্রচার করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে পয়গম্বর করে আখিরের নবী করে পৃথিবীতে পাঠিয়েছে। তোমরা আমার প্রতি বিশ্বাস করো, পড়ো কালেমা, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তায়েফবাসীরা বলল, ওগো মুহাম্মদ, মক্কাতে তোমাকে অত্যাচার করেছে আমরা খবর পেয়েছি, তবে মক্কা থেকে তোমরা এসেছো তায়েফে, এবার তায়েফে কি তোমরা অশান্তি ছড়াবে? আমার নবী তিনি বললেন, ও তায়েফবাসীরা, আমরা অশান্তি ছড়াই না, অশান্তি থেকে শান্তি আনার জন্য তোমাদের কাছে এসেছি। তায়েফবাসীরা বলল, মুহাম্মদ, তুমি মক্কাতে অশান্তি ছড়িয়ে তোমার হয়নি, তুমি আবার তায়েফে এসেছো অশান্তি ছড়াতে। আমার নবী বলছেন, ও তায়েফবাসীরা, ওগো তায়েফের মানুষেরা, আমি অশান্তি ছড়ানোর জন্য না, এই তায়েফে এসেছি শান্তি ছড়ানোর জন্য, আর তায়েফে এসেছি কালমার প্রচার করার জন্য। তায়েফবাসীরা মুসলমান হবে, তায়েফবাসীরা কালমা পড়বে, আল্লাহর ইবাদত করবে, আর শান্তির বাণী প্রচার হবে এই তায়েফে। এবার ওই 3 ধনী আপনার কি করলো, গ্রামবাসী তায়েফ নগরের মানুষদেরকে ডাক দিল, হে তায়েফের মানুষ, তোমরা শোনো, যে মক্কার যে পাগলের জন্য, মক্কার যে দেওয়ানা মুহাম্মদের জন্য মক্কায় অশান্তি হয়েছে, আজ তায়েফে অশান্তি ঝড়াতে এসেছে, একে পাথর ঢেলা মেরে তায়েফ থেকে তাড়িয়ে দাও। আজ ওই তায়েফের ময়দান বা মক্কাতে আজ টাউন হয়েছে, আজ মক্কাতে সেখানে ঘরবাড়ি হয়েছে, তায়েফের খোলা আকাশের নিচে মাঠে
নবী পাককে পাথর মারতে মারতে তায়েফবাসীরা তাড়িয়েছে। আল্লাহর নবী যায়েদ বিন হারেসকে নিয়ে আপনার ওখান থেকে এবার কাফেরেরা বলল, তায়েফের মানুষেরা, কাফিরা বলল, ও তায়েফ নগরের মানুষেরা, ও তায়েফবাসীরা, তোমরা শোনো শোনো, এই দেখো মুহাম্মদ মক্কার জমিন থেকে এসেছে। এই মক্কার জমিন থেকে এসে এই জায়গাতে ঝামেলা ফিতনা ছড়াতে এসেছে। পাগলকে তোমরা পাথর মেরে তাড়িয়ে দাও। আল্লাহর নবী দয়ার মুস্তাফা হাবিবুল্লাহর পিছনে আপনার পাথর তারা মারলো। পাথর মারতে মারতে তাড়িয়ে দেয়। আর পাথরের আঘাতে আমার নবীর শরীরে আপনার রক্ত প্রবাহিত হতে লাগলো। রক্ত আপনার খুন বের হতে শুরু হলো। আমার নবীজির যখন পা দিয়ে রক্ত বের হতে লাগলো, নবীর আপনার পায়ের মোজা পর্যন্ত ভিজে যায়। আমার রাসূলুল্লাহর নারায়ে মুবারক আপনার ভিজে যায়, হরম মুবারক আপনার ভিজে যায়। যায়েদ বিন হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী যে আপনার উপর এত পাথরের আঘাত হয়, আপনার উপরে এত পাথর পড়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর এই তায়েফে ইসলাম প্রচার করতে হবে না, আর কালমার বাণী প্রচার হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আগে আগে চলো, আমি পিছন পিছন যাব। পাথরে আঘাত আমার উপর পড়বে। আমার নবীর দিওয়ানা নবী পাগল যায়েদ বিন হারিস আপনার বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনাকে আমি আওরত করব, আপনি আমার আগে থাকবেন। পিছন থেকে পাথরের আঘাতগুলো আমার পিঠে পড়বে। যায়েদ বিন হারিসের পিঠে এত পাথরের আঘাত পড়লো, এত আপনার পাথরের আঘাত পড়লো, কখনো কখনো আপনার জমিনে পড়ে যায়। আবার জমিন থেকে উঠার পর আমার রাসূলুল্লাহর শরীরকে আপনার অবরোধ করে, শরীরে আপনার লাগতে দেয় না। যায়েদ বিন হারিসের আপনার মাথা পর্যন্ত ফেটে যায়, রক্ত শরীর আপনার গড়তে থাকে। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, ও যায়েদ বিন হারিস, এত কষ্ট তুমি সহ্য করো, এত আঘাত তুমি সহ্য করো। নবী পাকের গলা যায়েদ বিন হারিস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি শুনুন, যায়েদ বিন হারিসের জীবন থাকা পর্যন্ত আমি রাসূলুল্লাহ গায়ে আঘাত আসতে দেব না। আল্লাহর নবী পয়গম্বর হাবিবুল্লাহ একটা জায়গায় বসলেন, ও যায়েদ বিন হারিস, কিছুক্ষণের জন্য আরাম করো, কিছুক্ষণের জন্য আরাম করো। মক্কা থেকে আপনার তায়েফ যাওয়ার রাস্তায় আমার নবী পাক আরাম করেন। দুইজন আপনার কাফের ব্যক্তি, মক্কার কুরাইশের কাফেরের মধ্যে দুইজন ব্যক্তি গেল। যাওয়ার পরে বলল, হে মুহাম্মদ, মক্কা জমিন থেকে তুমি তায়েফ এসেছো ওই কালমার প্রচার করতে, এত আঘাত তোমার উপর হয়েছে, তবে শোনো, আমার মনে তোমার উপর একটু রহম আছে, তাই তোমাকে আমি আঙ্গুরের বাগান তোমাকে নিয়ে যাব। আঙ্গুরের বাগানে ওই দুইজন ব্যক্তি আপনার নিয়ে গেল। গোলাম যায়েদ বিন হারিসকে এবং নবী পাককে আঙ্গুরের কিছু আপনার তোড়া থোকা পেড়ে পেড়ে দিল। আমার রাসূলুল্লাহ তিনি আপনার বিসমিল্লাহ পড়ে আপনার আঙ্গুর যখন খেলেন, ওই দুইজন ব্যক্তি আপনার অবাক হয়ে গেল, আর বলতে থাকলো, এই সুন্দর বাণীটা আপনি কোথায় পেলেন? এমন সুন্দর শব্দ মক্কার জমিনে আমি কোনোদিন শুনিনি। আল্লাহর নাম দিয়ে, সস্তার নাম দিয়ে কোনোদিন কোন ব্যক্তিকে খেতে শুনিনি। আমার নবী আল্লাহর হাবিব তিনি আপনার বললেন, এটা আমার বানানো না, আমার রবের বানানো বাণী। আপনার বাণী জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুইজন ব্যক্তি বললেন, এত সুন্দর বাণী যেখান থেকে আসে সেখান সে আপনার মিথ্যা হতে পারে না, নিশ্চয় এটা সত্য ধর্ম হবে। যেহেতু আজ পর্যন্ত লাখো যারা ইবাদত করলাম, কিন্তু কোনোদিন আমরা বাণী পেলাম না, কেবল মাত্র মানুষের খালে তৈরি করা পাথরের ইবাদত করে এসেছি। ওগো মুহাম্মদ, কোন বাণী তেলাওয়াত করতে হবে, কোন কালমা আপনি পড়ান, আমাদের কম পড়িয়ে দেন। আপনার কালমা পড়ে আমরাও মুসলমান হতে চাই, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে
রাস্তাতে ওই দুইজন ব্যক্তি কুরাইশের আপনার কালেমা তেলাওয়াত করে কালেমা পড়ে আপনার মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম আপনার গ্রহণ করে নিল। ইসলাম ধর্ম গ্রহণ করে নেওয়ার পরে ওখান থেকে মক্কার জমিনে আসবে, তাই আসার জন্য একজন সর্দারের কাছে পানাহা চাই। ওই সর্দারকে বলা হলো যে আপনার মক্কার জমিনে থাকবো, আপনি যদি জায়গা দেন, আপনি যদি পানাহা দেন তবে মক্কাতে আসবো। এবার ওই দুইজন ওই সর্দার বলল, ওদের একটা রেওয়াজ ছিল যে যত বড়ই দুশমনী হোক না কেন, যদি পানাহা চাই, সাহায্য যদি চাই, তাহলে তাকে তারা সাহায্য করত। এই নিয়মটা তাদের ছিল। বলে মুহাম্মদ যেহেতু মক্কাতে থাকবে বা আমার পানাহা আশ্রয় চাইছে, অতএব তাকে আশ্রয় পানাহা দেওয়া হবে। ওই সর্দারের দুই বেটাকে বলা হলো, তোমরা তরবারি নিয়ে ঘোড়ার পিঠে সবার হয়ে যাও, মক্কা থেকে তায়েফ যাওয়ার রাস্তাতে মুহাম্মদ আছে, আর ওই জায়গাতে গিয়ে তোমরা তাকে এখানে নিয়ে আসোগা। এবার আসা হলো আল্লাহর নবীকে নিয়ে। এবার ওখান থেকে আপনার মক্কার জমিনে আবার পুনরায় ওই সরদার নিয়ে গেল। কুরাইশের আবু জেহেল, আবু লাহাব তারা আবার খবর পেল তায়েফ গিয়েছিল, তায়েফ থেকে মার খেয়ে মক্কার জমিনে ফিরে এসেছে। এবার হাসি ঠাট্টা গুজব শুরু করলো, আর কাফেরেরা চিল্লিয়ে চিল্লিয়ে চিৎকার করে ডাক দিল, ও মক্কাবাসী, আসো, যদি এই দেওয়ানা পাগলের মার খাওয়া জখমি হওয়া শরীর দেখভাল। মক্কার আপনার কাফেরেরা চিৎকার করে ডেকে ডেকে বলল, ও কুরাইশের মানুষেরা, মুহাম্মদ পাগলকে দেখবা কি, আসো। এই পাগল গিয়েছিল তায়েফে, মার খাওয়ার পরে আঘাতে রক্ত ঝরিয়ে মক্কার জমিন আপনার এসেছে। তালি বাজিয়ে বাজিয়ে মানুষকে ডেকে ডেকে বলেছিল, ও মক্কার মানুষেরা, সবাই আপনার আসার পরে নবীর শরীরে জখমি দেখার পরে তারা হাসতো। একজনা হাসতে হাসতে আর একজনের গায়ে আপনার পড়ে যেত। এমন ভাবে তারা বড্ড হাসি শুরু করলো, চিৎকার করে তারা হাসতে হাসতে বলল, এই পাগল কোথায় হয়তো মার খাবে, পাগল কোথায় হয়তো মরে পড়ে থাকবে। আমরা এতবার করে বললাম, কুরাইশের কথা মানলো না, আমাদের সরদারের কথা মানলো না, তাই দেখে যাবে আর মার খেয়ে খেয়ে মুহাম্মদ আসবে। এইরকম করে ঠাট্টা আপনার মজাক করতে শুরু করলো। আল্লাহর নবী পয়গম্বর তিনি বারবার করে বলেছিলেন, ও চাচা আবু লাহাব, আবু জেহেলরা, এখনো সময় আছে, কালমা পড়ুন, এখনো সময় আছে, ঈমান আনুন। যত যত পরীক্ষা নবীর উপর করেছিল, সমস্ত পরীক্ষাতে আমার নবী আপনার পাস করেছিলেন, তবু আপনার ঈমান এনেছিল না। নবীকে কষ্ট দেওয়ার জন্য পূর্বের ঘটনা শুনেছেন, ভুঁড়ি টুড়ি আপনার চাপিয়ে দিত কাঁধে, আপনার রাস্তায় কাটা পুত্ত। আবু জেহেল বলল সেনাবাহিনীদেরকে, ও সেনাবাহিনীরা, বিভিন্ন রকম তো তাকে কষ্ট দেওয়া হয়েছে, বলে এবার মুহাম্মদকে একটা বড় গর্তে ফেলবো, আর গর্ত থেকে যেন আপনার উঠতে না পারে। গর্ত পর্যন্ত করেছিল আল্লাহ পাক, আল্লাহ তাআলা আবু জেহেলকে গর্ততে ফেলেছিল, আপনার গর্ত থেকে কেউ উঠাতে পারে না। আবু জেহেল বলেছিল, গর্ত থেকে উঠাতে একজন পারবে, নাম তার মুহাম্মদ। কাফের হলেও তার বিশ্বাস ছিল মুহাম্মদের পাওয়ার শক্তি আলাদা। আল্লাহর নবী পয়গম্বরে আযম হাবিবুল্লাহ যাবার পর আবু জেহেলের গর্ত থেকে আবু জেহেলকে উঠাই। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্যি আমাকে উঠিয়ে দাও, তোমার কালমা পড়বো। উঠানোর পরে বলল, মুহাম্মদ সত্যই তুমি জাদুকর, সত্যই তুমি বড় জাদু জানো, জাদুর পরে তুমি মানুষকে মুসলমান বানিয়ে দাও। তোমাকে জাদুকর বিশ্বাস করব, পয়গম্বর মানব না। মক্কার বুকে আপনার মিথ্যা অপবাদ আস্তে আস্তে আরো ছড়িয়ে দিল। মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে বেড়ে গেল, আপনার মানুষ মিথ্যা অপবাদ প্রচার করলো যে মুহাম্মদের কাছে এত মানুষ কি করে মুসলমান হয়ে যায়। বলে মুহাম্মদের কাছে যে একবার যায় কালমা পড়ে নাই, জাদুর ক্ষমতায় জাদুর পারে তাকে মুসলমান সে বানিয়ে নাই। তবে একজন বুড়ি মক্কার শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিল,
রাসূল পয়গম্বর হাবিবুল্লাহ বুড়িকে ডেকে বলে, বুড়ি কিসের জন্য তুমি মক্কার শহর ছেড়ে দাও? বলল, মোহাম্মদ, আমি মোহাম্মদের ভয়ে, আমি নবীর ভয়ে পালিয়ে যাচ্ছি। একজন মক্কার জমিনে ব্যক্তি এসেছে, নাম তার মোহাম্মদ। আর ওই মোহাম্মদ ব্যক্তিকে, মোহাম্মদ ব্যক্তির কাছে যে যায় কালমা পড়ে মুসলমান নাকি হয়ে যায়। তাই মক্কার জমিনে মক্কার জমিনে থাকি, মোহাম্মদের সামনে হয়ে যায়, আমাকেও কালমা পড়ে মুসলমান বানিয়ে নেবে। বাপ দাদুর ধর্ম আমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী বললেন, বুড়িমা আপনি কোথায় যাবেন একটু জানিয়ে দেন। আমি কোথায় যাব ঠিক নাই, তবে মক্কার শহর ছাড়বো, মক্কার শহরে আমি আর থাকবো না। আমার নবী বললেন, ও বুড়ি, তোমার পুটলিটা দাও, মক্কার শহর থেকে তুমি যত দূর যাবা তোমার পুটলি মাথায় করে আমি নিয়ে যাব। পুটলি আমার নবী পাক মাথায় করলেন, আপনার চলতে থাকলেন। যেতে 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 বুড়ি বলে, এবার বাবা থেমে যাও, আর আমি সামনে যাব না। আমার নবী বলেন, বুড়ি এবার একটু আপনি বলুন, আপনি কি কোনদিন মোহাম্মদকে দেখেছেন? বুড়ি বলে, না না, মোহাম্মদকে দেখিনি। আমার নবী বলে, মোহাম্মদকে কি আপনি দেখবেন না? মোহাম্মদকে দেখবো না। যদি মোহাম্মদকে দেখেনি তবে মোহাম্মদ জাদুর জালে আমাকে ফাঁসিয়ে দিবে। এরকম বিভিন্ন মানুষের কাছে মিথ্যা প্রচার হয়েছিল যে মোহাম্মদের কাছে এত মানুষ কি করে ইসলাম গ্রহণ করে, মুসলমান হয়। তখন এই কাফেরেরা বলেছিল যে সত্য বাণী শুনে নয়, বরং ওর বানানো বানানো কালাম বলে, আর তার মধ্যে একটা জাদু করে দেয়, আর এই জাদুতে মানুষ মুসলমান হয়ে যায়। এই জাদুর জাল থেকে মানুষ বাঁচাতে পারে না। বুড়ির কানে এই খবরটা, বুড়ি মক্কা শহর ছেড়ে দিবে। বুড়িকে নবী বলে, ও বুড়ি কোনদিন কি ও মোহাম্মদকে দেখেছো? বলে, না, মোহাম্মদকে দেখিনি। বলে, দেখবা? বলে, না, দেখতে চাই না। বলে, দেখা হলেই তো সে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিবে। আমার নবী বললেন, ও বুড়ি, মোহাম্মদ আর অন্য কোন জায়গায় নাই, এতক্ষণ পুটলে মাথায় করে যে আসলো সেই হলো এ মক্কার মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি সঙ্গে সঙ্গে বলল, মোহাম্মদ যে এত সুন্দর ব্যক্তি আমার জানা ছিল না। মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এই নবীর নামে। ওগো পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনি কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নেন। আমি মুসলমান হতে চাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সঙ্গে সঙ্গে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে সঙ্গে সঙ্গে আপনার মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद। हरदम ज़बा से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर नबुवतेर जिंदगी আপনার 10 সাল, নবুয়তের 10 সালে দুইজন ব্যক্তির অভাব শুনলেন। 11 সাল চলছিল তায়েফ নগরে এই কালেমার প্রচার করতে গেলেন। তায়েফ নগর থেকে ফিরে আসলেন। নবুয়তের 11 সাল আপনার অর্থাৎ নবী পাকের 51 বছর 5 মাস বয়সে মহান আল্লাহ পাকের নূর আল্লাহ পাককে নবী ডাইরেক্ট দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের নূর
নূরে তাজাল্লি খোদাকে দেখেছিলেন, যেটা অন্য কোন পয়গম্বর, অন্য কোন নবীগণ চামড়ার চোখ দ্বারাতে আল্লাহকে কোনোদিন দেখতে পাননি, ডাইরেক্ট দেখার সুযোগ পাননি। রুহানি কালবের নজরে নাবিগণ নন, নাবির সাহাবী পর্যন্ত আল্লাহকে দেখেছেন। কালবে রুহানি পাওয়ারে আপনার সাহাবী পর্যন্ত আল্লাহকে দেখেছেন। তবে চামড়ার চোখে সৃষ্টি জগতের মধ্যে, মানব জাতির মধ্যে আল্লাহ পাককে চামড়ার চোখ দ্বারাতে যদি কেউ দেখে, সেটা হলো আমাদের দয়ার নবী মুস্তাফা। আমাদের নবী ছাড়া অন্য কোন ব্যক্তি আপনার আল্লাহ পাককে চামড়ার চোখ দ্বারাতে দেখতে পাননি। আগামী কাল খোদা পাককে দেখেছেন রাসূলে পাক শবে মেরাজের এবং আপনার হিজরতের প্রথম সালের ঘটনা, অর্থাৎ মক্কা থেকে মদিনার হিজরতের প্রথম সাল, এবং আল্লাহ পাককে দেখেছেন। এবং মদিনার জিন্দেগি আপনার 2 সাল আপনারা দেখতে পাবেন, আপনারা শুনতে পাবেন। আজকের পরিস্থিতি একটু আলাদা আছে। যাই হোক, আমি একটা নাচ শুনিয়ে আমি আলোচনাটা শেষ করব। মানুষের প্রতিটা দিনের সময়ের পরিস্থিতি এক থাকে না, কোনদিন 10 মিনিট বেশি বলবো, কোনদিন 20 মিনিট বেশি বলবো, আলাদা বিষয়। আগামীকাল একটু বেশি আলোচনা করব। আজকে একটা নাচ শুনিয়ে আপনার আলোচনা আজকে শেষ করব। একবার মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা। এই সময়টা কালকে করব বলছি, গলাটা ধরা ধরা ভাবতে একটু বেশি করব, গলা কাটতে বসে কালকে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 786 জোরে বলুন সুবহানাল্লাহ। 786 92 লাগারে মোবাইল নাম্বার, ধরবে ধরবে মাদিনার সেন্টার। 786 92 লাগারে মোবাইল নাম্বার, ধরবে ধরবে মাদিনার সেন্টার। इश्क नबी तेरे सिम काटी लगाओ, आपन आपन हिदायत डालन তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিচার্জ কর, দরুদ পড়ে রিচার্জ কর, এমনি নবীর অফার, ধরবে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কব হয় না জি, নেটওয়ার্ক বিজি কব হয় না জি, এমনই একটা আওয়াজ, ধরবে মদিনার সেন্টার। ইশক নবীজির সিম কাটি লাগাও, আপন আপন হিদায়েত ডালেন তোমার শেষ হবে না, ডালেন তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিচার্জ কর, এমনি নবীর অপার, ধরবে মদিনার সেন্টার।
নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে ফোন তোমার রিসিভ হবে আল্লাহ পাকের দরবারে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে রিসিবি হবে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। ওপেন করো শক্তবার হবে ধরবে মদিনার সেন্টার 782 লাগাও রে নাম্বার, লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার। আমাদের যা এত সোজা নবী পাকের কানে কে শোন, তুই জগৎটা তার খিতিয়ারে নাই যে কোনো আবাজ কে শোন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যা এত সোজা নবী পাকের কানে কে শোন, তুই জগৎটা তার খিতিয়ারে নাই যে কোনো আবাজ কে শোন, নাই যে কোনো আবাজ কে শোন। গাউস খাজা আহমদ রেজা, গাউস খাজা আহমদ রেজা নবী পাকের কমান্ডার ধরবে মদিনার সেন্টার 782 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক দিজে কবু হয় না জি, নেটওয়ার্ক দিজে কবু হয় না জি, এমনই একটা টাওয়ার ধরবে মদিনার সেন্টার।